আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমি রান্না করব পুঁটি মাছের ঝোল। তো পুঁটি মাছ অন্যভাবে রান্না করলে ভালো লাগে না, তো আজকে টমেটো দিয়ে পুঁটি মাছ ঝোল করব। তো ঝোল করার জন্য আগে আমি পুঁটি মাছে হলুদ দিলাম, লবণ দিলাম, দিয়ে আমি এটা মেখে আমি তেলে ভেজে নেব। তো পুঁটি মাছটা আগে আমি তেলে ফ্রাই করে তারপর ঝোল করে নেব। তো ফ্রাই করার জন্য আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে পুঁটি মাছগুলো আমি ঢেলে দিয়ে দিলাম। এখন আমি হালকাভাবে নেড়ে দিলাম। আমি এখন আস্তে আস্তে পুঁটি মাছটা তেলের মধ্যে ভেজে নেব। তো দেখেন আমার অলরেডি পুঁটি মাছটা ভাজা হয়ে গেছে। তো এখন আমি পুঁটি মাছগুলো তুলে নেব। পুঁটি মাছগুলো এখন আমি প্লেটে তুলে নিলাম। এখন আমি এখন ঝোল করার জন্য আমি কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এখানে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা এখন আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ব্রাউন কালার হওয়া পর্যন্ত। তো আমি আবারও নাড়াচাড়া করে নিলাম। তো এখন দেখেন আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে। ব্রাউন কালার হওয়ার পর এখন আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন আমি বাকি উপকরণগুলো এখানে দিয়ে দিব। এখন আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখন 1 চামচ আমি গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করতেছি। এখন আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো আমি এখন সব কিছু দেওয়ার পর মশলাটা এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তারপরে এখন আমি 1 চামচ আদা রসুন বাটা একসঙ্গে দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব আমি। তো মশলাটা আপনি যত ভালো করে কষাবেন আপনার রান্না ততই টেস্ট হবে। তো মশলাটা ভালো করে কষানোর পর আমি একটু পরিমাণের পানি দিয়ে দিলাম মশলাটা সিদ্ধ হওয়ার জন্য। পানিটা দিয়ে নাড়াচাড়া করে আমি এটা ঢেকে দেব 2 মিনিটের জন্য। এখন আমি দেখব মশলাটা খুলে কী অবস্থা। তো মশলাটা আমার একটু সিদ্ধ হয়ে গেছে, তো আরও একটু ভালোভাবে হবে। যখনই দেখবেন মশলা থেকে তেল ছেড়িয়ে দিছে তখনই ভাববেন যে পারফেক্ট মশলা হয়ে গেছে। তো আমি তার আগে এখানে টমেটো দিয়ে দিলাম। আমি মশলার সঙ্গে সঙ্গে টমেটোটাকেও সিদ্ধ করে নেব। টমেটো আর মশলা একসঙ্গে আমি কষিয়ে নেব। তো এটাকে আমি 1 মিনিটের জন্য ঢেকে দিব। তো এরপর আমি আবার টমেটোটাকে কষিয়ে নেব ভালো করে যাতে টমেটোটা নরম হয়ে আসে। আবার আমি 1 মিনিটের জন্য ঢেকে দিব। এখন দেখতেই পাচ্ছেন আমার মশলাটা অনেকটাই তেল ছাড়িয়ে দিছে। মশলাটা আমার হয়ে গেছে আর তার সঙ্গে আমার টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। তো আমি একটু ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে হয়ে গেছে। তো এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব। আপনার যতটা পরিমাণ ঝোল লাগবে আপনি ঠিক ততটা পরিমাণে পানি দিয়ে দিবেন। তো আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন আমি পুঁটি মাছগুলো এখানে ছেড়ে দিলাম। তো মাছগুলো এখন একটু নাড়াচাড়া করে আমি এখন উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিব। তো আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি রান্নাটাকে একটু ঢেকে দিব 2 মিনিটের জন্য। তো আমি এখন এটাকে ঢেকে দিলাম। 2 মিনিট পর চুলাটা অফ করে দেব। দেখেন আমার পুঁটি মাছের ঝোল একদম রেডি। তো কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই জানাবেন আপনারা। ধন্যবাদ।